হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করব আলুর চিপস। খুব সহজে কিভাবে তৈরি করবে সেটার সম্পূর্ণ রেসিপিটা দেখাবো। আর দুরকমভাবেই তোমাদের সকলের সাথে শেয়ার করব কিভাবে করতে পারবে তোমরা ঘরে নিমেষের মধ্যে আলুর চিপস। দেখতেই পাচ্ছ 3-4টে আলু নিয়েছি। আলু নিয়ে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি ঘষে নিচ্ছি। এই যে ঘষণিগুলো যে থাকে প্রায় বাড়িতে হয়তো কম বেশি থাকে, তো ঘষে নিচ্ছি আমি। ওই মোটা যে একটু বেরোবে ঘষলে আমি গোল গোল চাকতি করবো না, আমি ঝিরি করে যে ঘষার জায়গাটা আছে ঘষে নেব। ঘষে নিয়ে খুব ভালোভাবে ধুতে হবে, 5-6 বার মিনিমাম ধুতে হবে। পুরো পরিষ্কার জল যখন মনে হবে যে না এর থেকে কোনো রকম মানে অন্য কালার হচ্ছে না, নর্মাল পরিষ্কার জলে পরিণত হবে, ততক্ষণ ভালো করে চটকে ধুয়ে নিয়ে তোমরা কোনো ঝুড়ি বা ঝাঁঝরিতে উঠিয়ে নেবে। ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এই জিনিসটা, ভালো করে দেখতেই পাচ্ছ। চটকে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে আমি উঠিয়ে নিয়ে এবার তোমাদের একটা কথা বলি, যে কথাটা খুবই দরকারি। যাদের হাতে টাইম থাকবে না তারা এরকম করে উঠিয়ে নিয়ে মানে ধুয়ে উঠিয়ে নিয়ে কোনো শুকনো কাপড় বা পেপারে ভালো করে সোপ করে নেবে। জল যে জিনিসটা থাকে, জল ভাব থাকে, এই ধুয়ে ওঠানোর পরেও তো জল ভাব থাকে, তার জন্য বলছি। আর যাদের হাতে টাইম থাকবে তারা কিন্তু রোদ্দুরে শুকিয়ে নিতে পারবে। অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা বা একটা বেলা ভালো রোদ্দুর পেলে তোমরা কিন্তু শুকিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর আমি কি করব, আমি দুরকমভাবেই করব। রোদ্দুরে শুকিয়েও নিতে পারি, আবার কোনো শুকনো কাপড়ে আমি ভালো করে সোপ করে নিতে পারি। এই যে দেখতে পাচ্ছ আমি শুকনো একটা পেপার নিয়েছি, খবরের যে কাগজ, সে খবরের কাগজের ওপর ছড়িয়ে দিয়েছি কিছুক্ষণ। আমি 10-15 মিনিট বা 1 ঘন্টা রোদ্দুরে শুকিয়ে তারপরে ফ্রাই করতে পারি গরম সাদা তেলে ছাকা করে। আবার তোমাদের যদি সকলের হাতে টাইম থাকে তাহলে তোমরা একটু রোদ্দুরে শুকিয়ে নিতেই পারো, তারপর যখন ইচ্ছা তোমরা ফ্রাই করে খেতে পারো। খুব ভালো কিন্তু টেস্ট হবে, আর কতটা মুচমুচে টেস্টটা তোমরা বুঝতেই পারবে আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখলে। তো দেখতেই পাচ্ছ ভালো করে আমি মেলে দিয়েছি। আমি কিন্তু অনেকবার 4-5 বার এরকম নাড়াচাড়া করে মানে এদিক ওদিক করে নিয়েছি, কারণ সুবিধে হবে এতে। কারণ কি জিনিসটা তাহলে সব জায়গায় মানে রোদ্দুরটা খাবে, জল যেগুলো থাকবে সেগুলো শুকিয়ে নেবে। আর পেপারটা একটু ভেজাটা সেটা রোদ্দুরে এসে আস্তে আস্তে ভিজে গেলেও শুকিয়ে যাবে। তো এর জন্য আমি একটু রোদ্দুরে আমাদের যে বাইরে খোপ আছে আমাদের বাড়িতে, সেখানে জানলার সামনে রেখে দিয়েছি যতটা জলটা শুকে আসে। তো বিকেলবেলা এখন আমি এগুলো ফ্রাই করব। দেখতে পাচ্ছ এই পরিণতিটা এরকম হয়েছে। তো যাদের হাতে সময় থাকবে না তারা ভালো করে ধুয়ে এরকম গামছা বা কোনো ভালো শুকনো কাপড়ে কিন্তু ভালো করে শুষে নিতে পারো। তো গরম তেলে দুটো দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কি না। এটা কিন্তু সম্পূর্ণ হাই ফ্লেমে ভাজা যাবে না, তো লো টু হাই বা হাই টু লো এরকম ফ্লেম করে নেবে গ্যাসে নিয়ে। তারপরে তোমরা গ্যাসে যারা বেশিরভাগ তো সবাই এখন গ্যাসেই রান্না করে, তো তাদের জন্যই বলছি। আর যারা উনুনে করবে তারা ধিম আঁচ না মানে মিডিয়াম আঁচে দিয়ে তোমরা রান্না করতে পারো। তো আমি এখন ছাঁচড়ি দিয়ে ভালো করে এরকম করে নাড়াচাড়া করে নেব, আর ঝটপট ভেজে উঠিয়ে নেব। আর সাথে এর মধ্যে একটু চাট মশলা বা বিট লবণ বা একটু গোলমরিচ গুঁড়ো বা ম্যাগি মশলা দিয়ে কিন্তু তোমরা পরিবেশন করতেই পারো। খুব ভালো কিন্তু সন্ধ্যাবেলার টিফিন বা ভাতের সাথে, আলুর ডালের সাথে আলুর চিপস ভীষণ ভালো লাগে। এর সাথে একটু বাদাম দিয়ে দিতে পারো। বাদামটা আমি আর হাতের কাছে ছিল না, তো আমি দোকান থেকে কিনে এনে এর উপর ছড়িয়ে দিয়েছি, আর একটু চাট মশলা দিয়ে এটা পরিবেশন করেছি। সন্ধ্যাবেলা চেটেপুটে আমাদের কিন্তু খাওয়াটা কমপ্লিটলি হয়ে গেছে। আওয়াজটা শুনতেই পাচ্ছ কতটা ঝুরঝুরে মুচমুচে হয়েছে, ভীষণ টেস্টিও হয়েছে। আমি ভাবতে পারিনি যে এতটা টেস্টি হবে। সত্যি কথা তোমাদের আমি পার্সোনালি বলছি, আজকে আমি প্রথমবার এই রেসিপিটা তৈরি করেছি, আগে কখনোই করিনি। আর আজকেই প্রথম করে আমি ভীষণভাবে আমি নিজেরই ভালো লাগছে যে জিনিসটা প্রথমবার করেও যে এতটা ভালো হয়েছে। সত্যি তার মানে তোমরাও পারবে। আমার এই রেসিপিটা যারা প্রথম দেখলে বা যারা করতে চাইছো, তারা দেখছো ভিডিওটা, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা ভিডিওটা দেখলে। আর এই ভিডিওটা দেখেছো যারা যদি করতে চাও আমার মতন করে এরকমভাবে তৈরি করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে আর মুচমুচে। আর যারা যদি এগুলো রেখে খেতে চাও তাহলে কোনো ভালো প্লাস্টিকে বা এয়ার টাইট কিছু কন্টেনারে তোমরা কিন্তু অ্যাবজর্ব করে রাখতেই পারো, কোনো সমস্যা নেই। আর খেতে ভীষণ টেস্টি।